রসনের সাথে মধ্যে শেষ আওয়াজ থাকলে ভালো ধারে মাইক দেবেন না মানুষের থাকতে হবে তো আওয়াজ আরো কমে যাচ্ছে ওনার আগে এই ভাই যারা পোশাক পরা এখানে কি করে কথা বলা যাবে থাক এই আওয়াজ কোথায় ভাই বড় হয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত আওয়াজ কমে যাচ্ছে কেন আওয়াজ দেন দাউকান্দি গ্রাম ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসিনাকে দাবি করা হয় না ভালোই সাহস আছে বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে অধ্যাপক আবুল কালাম আসাদ গোলাম সাকলাই জনাব নুরুজ্জামান লিটন জবায়েদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা আলোচনা রাখলেন সম্মানিত ওলামায়ে কেরাম হোসাইন মাহফুজ মাওলানা রাশিদুল ইসলাম হাফেজ মাওলানা বাবুল হোসাইন ওনারা আছে এখানে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় রাজশাহীবাসী এই মাইকে আওয়াজ করছে কারা ওই মাইকটা কেড়ে কিন্তু কি যেন যাবে কেড়ে নিয়ে কানে নিচে এমন একটা জোরে দেন যেন জীবনের মতো আওয়াজ করবে ঠিক আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান রমজান শুধুমাত্র মুসলমানদের তারাবিকারী শুধুমাত্র মুসলমানদের জন্য নয় এটা মানুষের জন্য কি রোজা রাখতে হলে ইমান ছাড়া রোজা হবে কথা বলে না কেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাব মানে হিসাব বিকাশ করে এই দুইটা শর্ত মেনে যারা রোজা রাখতে পারে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার পেছনের যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে দেয়।
অপরাধ মাফ হয়ে যায়। এই যে পুলিশ যারা বসে আছে, এনাদের এখানে থানা আছে না? এই এলাকায় যারা ক্রিমিনাল, যারা অপরাধী, দেখবেন ওনাদের থানায় একটা চার্ট টাঙানো আছে যে এই এই লোক এলাকায় অপরাধ। ওদেরকে যদি ধরতে পারে জামায় আদর করে নিয়ে যাবে না, পিটাবে, যদি যেতে না চায় ধাক্কা দেবে, হাঁকাবে, বিভিন্ন কায়দা আছে ওনার। এখন এই যে পুলিশের এই ধাক্কা, হাঁকানো, পিটানো, ওখানে নিয়ে যাওয়ার পরে যদি উনি জামিন পেয়ে যায়, থানায় ওনার নামটা লেখা আছে, ওইটা কি ওনারা কেটে দেবে? না, যদি আবার অপরাধ করে আর একবার লেখা হবে, আবার অপরাধ করলে আবার দেখবে। আল্লাহ তাআলা বলেন আমার নিয়মটা আলাদা। আমার বান্দা বান্দীরা ভুল করে, অপরাধ করে, যদি একবার তওবা করে জীবনের মতো ফিরে আসতে পারে, ওর অপরাধের খাতায় আমি আর নামটা রাখি না, পুরানটা ডিলিট করে দিয়ে যত অপরাধ ছিল ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দিই। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ সবাইকে দেয়নি, যারা তাওবা করে তাদের জন্য। এখানে ইস্তেগফার আর তাওবা এই দুইটা কিন্তু এক জিনিস না। আপনি ইস্তেগফার সবসময় পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা তাওবা এটা ৭০ নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো তাওবা করে ভালো হওয়ার নিয়ত করে যে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের এই রমজানে নেই। কথা বলেন না, 11 মাস যেন এই লোক দেখলে তাকায়, এই মাসে আর তাকাবে না। ঠিক মানে এটা ঠিক হওয়া লাগবে। বহু মানুষ এই মেসেজ দেয় এখানে, বড় হুজুর প্রথম প্রথম বিয়ের পরে 1-1.5 বছর 2 বছর ভালো লাগতো, এখন সাঁতার ভালো লাগে না, এক জিনিস আর কতদিন। আরে এক জিনিস কতদিন মানে? আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস আর কতদিন, আপনার বউ তো বলবে যে ও এক সাঁতার কতদিন। আর যদি যদি পাল্টাপাল্টি করি, না এটা একটা রোগ। তা কি বলতো, এই রোগ আছে যার যার হাত তোলেন তো। এখানে নেই, আমার ধরে তারা আমাদের মোবাইলে যে মেসেজ আসে, নিজের বউ দেখলে আর ভালো লাগতে চায় না, আকর্ষণ হয় না, অন্য একটা দেখলেই কেমন যেন মনে হয় যে আল্লাহ নিলাম। এটা একটা রোগ। কি বলেন তো, এই রোগ মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, এই রোগে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গাছড়া দিয়ে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঔষধ দিয়েছেন। যারা এখানে এরকম রোগের রোগী আছে, আজকে থেকে ঔষধ খাওয়া লাগবে। যেহেতু রমজান মাস, কোরআনে কারিম নাযিল হয়েছে, আর কোরআন সব রোগের ঔষধ। বলেন শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরে যত রোগ আছে সব কোরআন ভালো বানাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না? আছে। 2 নম্বরে আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবার নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। এমন কোন রোগ নেই পৃথিবীতে, শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আছে। আল্লাহ পাক বলেন, আবুলিল মুমিনিনা ইয়াকুফু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ইলা আখিরি আয়াত। সূরা নূরের ভেতরে আছে 30 নম্বর আয়াতটা। রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পরনারী দেখলে যেন আগে চোখ নিচের দিকে করে। তাহলে প্রথম ঔষধ, মেয়ে লোক দেখলে সে যেই হোক,
সব নিচের দিকে করা লাগবে, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে কয়জন? এক ক্লাস চলছে, এটা জবাব দিতে পারে না কয়জন? 14 জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে। এদের দিকে যদি তাকায় কোনো মানুষ যত খারাপ হোক, খারাপ নিয়ে তাকায়, নিজের মায়ের দিকে কোনো খারাপ নিয়ে দিকেও তাকায়। সূরা নিসার 21 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। এরকম 14 জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই। বাকি যারা দুনিয়াতে আছে সে যেই হোক, ওরা যদি পরিমণি হয় তাকানো যাবে হালকা ভাবে না। একবার যদি সব করে যায় অসুবিধা। প্রথম নজর মা, পরের নজর মা। এজন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখিয়ে সব ফিরিয়ে দেন, নাকি 1 মিনিট। তবে একবার দেখা যখন যায় যাচ্ছে, একবার আমি 1 মিনিট তাকিয়ে থাকলাম না। চোখ যদি এরকম পড়ে যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন। আমি আবার বলছি, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না। কয়জন? 14 জন বাদ দিয়ে দুনিয়ায় কোনো মহিলা যদি সামনে পড়ে, সে যদি চাচাতো বোন হয় হবে, মামাতো বোন, অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো, এই আর কি, অসুবিধা নেই। কে বলে আপনাকে? আমার মায়ের মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে যায়, এটা আপনি বের করছেন। আপনার মা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে যায় আছে, বুঝতেছে কথা? বুঝতেছে? আর উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো। কিসের মায়ের মতো? এগুলো সব সরকার শিখিয়েছে আপনাকে। এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে 2 জন নারী। নবীজি বলেন এরা মৃত্যুর মতো, একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালী যাদের আছে হাত তোলেন তো। বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ এখানে আছে। খুব চিন্তা ভাবনা কিন্তু এই 2 জায়গায় ঈমান রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিছায়, আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন। নেক্সট সুরতে শয়তান এখানে এসে ধোঁকা দেয় যে শালী ছোট বোনের মতো। এই জায়গা আছে বহুত হয়ে শালী নিয়ে আল্লাহর কাছে। এই জন্য একজন পুরুষের জন্য ঈমানের বড় পরীক্ষা। কয়জন মহিলা বলেন তো? আরো ধরে বলেন। একজন আপনার শালী আর একজন আপনার ভাবি। নবীজি বলেন 2টাই মরণের সমতুল্য। মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায়, এই 2টার থেকে যেন এরকম ভয় পায়। এই কথা বুঝতেছেন? বসো, যদি ভালো লাগে মাটিতে বসে সমস্যা কি? না, বাড়িতে যে পোশাক ধুয়ে দেবে। ঠিক আছে, বসুন। দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য 2 জন পুরুষ মানুষ সবচাইতে বড় ভয়ঙ্কর। এদের কাছে ঈমান রাখা না রাখা কষ্ট হয়ে পড়বে। আল্লাহর নবী এই 2 জন পুরুষকে মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন। একজন দেবর, নাম কি? 2 নম্বর দুলা ভাই। আমি বেঁচে গেছি, আমি কারো দুলা ভাই। চাচাতো মামাতো খালাতো আছে, তো নিজেরটা আর নেই। ম্যাডামই একেবারে লাস্ট, তো আমাদের কেউ দুর্বার বলে থাকে, আপনারা রাখেন। দোলা ভাই যাদের আছে, মেয়েরা সাবধান থাকবেন এই জায়গায়। মা এখানে দায়িত্বশীল যারা বাবা, বড় ভাই, এরা কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছে। আমরা আমার নিজের ছোট বোনকে, বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহর রাস্তায় দিয়ে সুবহানাল্লাহ তাসবিহ দিতেছে। অনেক সময় মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলছে। কি দাদা, আপনি অনেক সময় মসজিদে সুবহানাল্লাহ পড়েন? মানে এখন যে সময় মসজিদে আসা না, বাড়িতে তো থাকা যাচ্ছে না। ওই মেয়ের দেবর এসেছে, আমার ছোট মেয়ে নিয়ে যাই আর কি ফাঁসলামি চলছে, বাড়িতে থাকতে পারলাম না, এই জন্য মসজিদে এসে সুবহানাল্লাহ পড়ছি। সুবহানাল্লাহ মাথার উপরে উঠবে বলে, আমরা মসজিদ থেকে আগে বের হন, আগে যে আপনার ছোট মেয়েকে ওখান থেকে সরান।
বলে একবার বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর বিধানও পবিত্র না? এখানে যে বিধানটা ছিল আল্লাহর, বিধানের নাম কি? পর্দা। নাম কি? এই যে স্বামীর সাথে দোলা ভাই, এখানে পর্দা ছিল না। এই বিধানটা আপনি নষ্ট করে মসজিদে সুবহানাল্লাহ পড়ছে, জীবনও হবে না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পবিত্র, তার বিধানও। আপনাকে পবিত্র রাখা লাগবে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে। আর আমরা এটা চাই। আপনি এটাকে যদি কেউ রাজনীতি মনে করে, যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ দুইজন মিলে আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছে, যে দেশের আলেমরা, ধর্ম ব্যবসায়ী, এরা রাজনীতি করে, এমনকি একটা দলের নাম ধরে বিসর্জন করে। এগুলোর মাথা খারাপ হয়ে গেছে। কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায়, আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন। খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে। আমার মানেন ভাই, খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না। তারা আন্তর্জাতিক ভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে। আমি 2টা পড়লাম। এটা এটাকে কোরআন শরীফ আমার সামনে, আমি বানিয়ে বলছি না, আমি 2টা পড়েছি। 1 নম্বরে 257টা দেশ পৃথিবীতে। মাইক্রোসফট নাম শুনেছেন? এরা তো মুসলমানরা চালায় নাকি? এরা রিপোর্ট বের করে জানাচ্ছে 257টা দেশে যারা ক্ষমতায় ছিল, এর ভেতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। তাদের নাম বলছে সব আল্লাহ বলি। যাই হোক, আমি কিছু মনে করতাম না, কিন্তু 1 নম্বরে নামটা আমাদের কন্যা। কি কন্যা পেলাম আমরা বলে? এমন একটা কন্যা পেয়েছি, ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় 1 নম্বরে। এটা কি আমি বানিয়েছি? বলেন তো, পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ, ওনার কেন 1 নম্বরে দিয়েছে? আইনে ঘরের কারণে। এটাকে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি। 10 দিন, 3 বছর ছেলে থেকে আমি এত কষ্ট পাইনি। ওই 10 দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে। আর 4-8 বছর পড়ে আছে ব্যারিস্টার আলমানের মতো, আমান আসমের মতো 10 বছর পড়ে আছে। বলেন তো তারা কি অবস্থায় পার করেছে? 8টা বছর, 10টা বছর। নিজে কয় জায়গায় একটু দান করা, আপনি 5 দিন থাকতে পারবেন? এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা। মানে এত কঠিন হতে পারে মানুষের হৃদয়। রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল ওই সময়, ছাত্র দল করতো চট্টগ্রামে পাঠানো। ও আমার ওর পরে আমার সিরিয়াস ছিল যে আমার নিয়ে আমার নখগুলো তুলবে। এই যে পুলিশ বসে আছে, এরা এগুলো করবে, এরা না, এই যে ভাইরা, এদের বললে তো ঝামেলা। কারণ আমার গোলা ভালো পুলিশ, ছাতা মাঝে গোলায় ঘাট করবে, পুলিশ সব দেখবে গোলায় মনে হয় না। আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে, কারণ যে 2টা চোখ একটা আল্লাহর ভয়ে কাঁদে, আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এই জন্য আপনারা যারা প্রশাসনে আছে, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। মনে করবেন মহান পেশায় আছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা। কারণ নবীজি তাদের নাম ধরে বলেছে, এদেরকে আল্লাহ পাক কোনদিন জাহান্নামে এই চোখ এক জায়গায় জ্বালাবে না। সুবহানাল্লাহ বলতে পারে না? আমি পোশাকটা পরে যে দায়িত্ব আছে, এটা কি শুধু দায়িত্ব? এটা একটা ইবাদত। অথচ এই দায়িত্বটাকে এই 15.5 বছরে যারা ছিল, এই পোশাকটা অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার। উপর থেকে যা নির্দেশ দিচ্ছে এরা তাই পালন করতে গিয়ে আছে। এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না। পোশাকটা সমস্যা হয় কিছু মানুষের। আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে।